আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডো অপারেশন সংগঠিত হয়েছে ইরানের ভেতরে। আমেরিকার হেলিকপ্টার দিয়ে মার্কিন স্পেশাল ফোর্স অপারেশন চালিয়েছিল ইরানের গভীর জঙ্গলের ভেতরে এবং সেখানে মুখোমুখি তুমুল সংঘর্ষ হয়েছে ইরানের বাসিস বাহিনীর সাথে মার্কিন কমান্ডো বাহিনীর। তবে শেষ পর্যন্ত ইরানের হাত থেকে একজন পাইলটকে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দাবি করেছে মার্কিন সরকারের ২ জন কর্মকর্তা। কিভাবে ইরান থেকে গ্রাউন্ড অপারেশন করে পাইলটকে উদ্ধার করলো এবং পাইলট কোথায় ছিল, এই অপারেশনের ফলে কি হচ্ছে, এই সকল কিছু নিয়ে আজকের লাইভে সবশেষ পাওয়া বিস্তারিত তথ্য জানাবো। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারবেন। প্রিয় দর্শক, ইরানের ভেতরে ২ জন পাইলট হারিয়ে গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তার মধ্যে একজন পাইলটকে এর আগে উদ্ধার করা সম্ভব হলেও আরেকজন পাইলটের খোঁজে পেরেশান ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং গত ২ দিন ধরে শ্বাসরুদ্ধকর অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল মার্কিন স্পেশাল ফোর্স। কিন্তু পাইলটের এক্সাক্ট লোকেশনে পৌঁছা ছিল অনেক কঠিন। আপনারা মানচিত্রে যেই জায়গাটি দেখছেন এটি ইরানের ভেতরে এক পাহাড় পর্বত বেষ্টিত একটি দুর্ভেদ্য অঞ্চল। এই জায়গাটিতে এই জায়গাটিতে গতকাল প্রথমে ট্রেস করার চেষ্টা করে পাইলটের এক্সাক্ট লোকেশন কোথায়, ইরানের চারমাল বখতিয়ার প্রদেশ জায়গাটি, এবং সেখানে ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে প্রবেশ করে স্পেশাল ফোর্স। কিন্তু তারপরেই প্রচন্ড রকম সংঘাত বেঁধে যায় ইরানের স্থানীয় বাহিনীর সাথে। আপনাদেরকে যদি দেখাই, গতকাল ঠিক এই রকম HS-60G পেভ হক হেলিকপ্টার নিয়ে আমেরিকার স্পেশাল বাহিনী প্রবেশ করে এবং আমেরিকার বাহিনী প্রবেশ করে কিভাবে পাইলটকে উদ্ধার করে নিল সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যদি মানচিত্রের লোকেশন দেখেন, কুয়েত থেকে এবং পারস্য উপসাগর থেকে এই জায়গাটিতে প্রবেশ করে আমেরিকান স্পেশাল ফোর্স। তাদের হেলিকপ্টার প্রবেশ করলেও আকাশে ছিল তাদের ফাইটার জেট। এবং এই জায়গাটিতে কেন ইরানের বাহিনী পিন পয়েন্ট লোকেশনে পৌঁছতে পারেনি, কেন মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছে গেল এবং কিভাবে তারা উদ্ধার করলো, এই বিষয়টি নিয়েই কথা বলবো। প্রথমত জানিয়ে রাখি যে এই জায়গাটির লোকেশনের ছবি যদি আপনারা দেখেন, এই প্রদেশটি গভীর অরণ্য এবং পাহাড় বেষ্টিত একটি অঞ্চল। এখানে এক্সাক্ট কোনো লোকালয়ে পাইলট পড়েনি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে গহীন অরণ্যের ভেতরে একটি জায়গায় পাইলট আত্মগোপনে ছিল এবং ইরানের স্থানীয় লোকাল মানুষ, বাসিস বাহিনী যারা প্যারামিলিটারি, যারা অনেকটা বাংলাদেশের আনসার বাহিনীর মতো, তারা কিন্তু তন্ন তন্ন করে খুঁজছিল। কিন্তু বিশাল পাহাড়ি এলাকায় তাৎক্ষণিকভাবে তারা পৌঁছতে পারেনি, এক্সাক্ট লোকেশনটি তারা পায়নি। কিন্তু এই পাইলট তার জিপিএস, তার স্পেশাল কমিউনিকেশন সিগন্যালের মাধ্যমে আমেরিকাকে তাদের এক্সাক্ট লোকেশন দিয়ে রেখেছিল এবং মার্কিন হেলিকপ্টারগুলো কিন্তু বারবার চেষ্টা করছিল সেই লোকেশনে যেতে। কিন্তু স্থানীয় মানুষরা গুলি চালিয়েছে হেলিকপ্টারে, বারবার হেলিকপ্টার বাধাগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত গভীর রাতে একটি অপারেশন চালানো হয়েছে এবং সেই অন্ধকার অপারেশনের ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। আপনাদের বুঝতে হবে, শুধু মার্কিন পাইলট নয় বরং সারা বিশ্বের পাইলটরা কিন্তু শুধু বিমান চালনাতেই অভিজ্ঞ নয়, তাদের প্রশিক্ষণ রয়েছে, মিলিটারি ট্রেনিং। যদি তারা কোথাও শত্রুর ভূখণ্ডে পড়ে যায়, সেখানে কিভাবে তারা আত্মরক্ষা করবে, কিভাবে তারা লুকিয়ে যাবে এবং কিভাবে তারা নিজের বাহিনীর কাছে সিগন্যাল দিবে, ঠিক তেমনি ভাবে মার্কিন পাইলট ইরানের ভূখণ্ডে নিখোঁজ হওয়ার পর আমেরিকার কমান্ডের সাথে কিন্তু পাইলটের কমিউনিকেশন হচ্ছিল। গত ২ দিন পাইলট কি খেয়েছে, কোথায় ছিল, কিভাবে ছিল, তার তথ্য হয়তো পেতে আমাদের কাছে সময় লাগবে। কিন্তু আমেরিকান বাহিনী
তার লোকেশনকে ট্রেস করেছে। গত ২ দিনেও তারা সেই লোকেশনে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত একটি শ্বাসরুদ্ধকর অপারেশন শুরু করে আকাশ থেকে এয়ার সাপোর্ট দেয় মার্কিন বিমান বাহিনী। এবং যেই লোকেশনটিতে পাইলট ছিল তার আশেপাশের এলাকাতে যাওয়ার চেষ্টা করে ইরানের হেলিকপ্টার এবং ইরানের বাহিনী। কিন্তু সেই জায়গাটিতে প্রচন্ড রকম বম্বিং শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান। সেই বিষয়টি নিয়েই ইরানের ইরানের তসনিম নিউজ জানিয়েছে ২ দিনেও মার্কিন পাইলটকে উদ্ধার করতে না পারার কারণে আমেরিকা একসময় আশা ছেড়ে দেয় এবং আমেরিকা মনে করে পাইলটকে প্রয়োজনে তারা হত্যা করবে, কিন্তু পাইলটকে কোনোভাবেই ইরানের হাতে প্রবেশ করতে দিবে না। এই জায়গা থেকে কিন্তু সেই এলাকায় ব্যাপক বোম্বিং চলে এবং ইরান মনে করে যে আমেরিকা এতটাই বেপরোয়া, তারা হয় পাইলটকে উদ্ধার করবে নতুবা পাইলটকে হত্যা করবে। কিন্তু ইরানের হেলিকপ্টার অথবা ইরানের আইআরজিসির বাহিনী সেই এলাকার দিকে এগোতে চাইলেই প্রচন্ড বোম্বিং করা হয়। সর্বশেষ মার্কিন যে অপারেশন সেটি ইরানের ভেতরে কোনো পিকনিক হয়নি, একটা তুমুল সংঘর্ষ হয়েছে এবং সেই প্রদেশের গভর্নর জানিয়েছে যে এই এলাকা থেকে প্রচুর লাশ কিন্তু স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে হতাহতের ঘটনা রয়েছে, সেখানে শাহাদাতের ঘটনা রয়েছে। অর্থাৎ ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে মার্কিন গ্রাউন্ড অপারেশন এবং আমেরিকার পক্ষ থেকে কেউ হতাহত হয়েছে কিনা এই তথ্যটি এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করেনি। আমরা যখন এই বিষয়ে লাইভ করছি আমি জানি না বাংলাদেশে অন্য কোনো টেলিভিশন চ্যানেল বিস্তারিত জানিয়েছে কিনা, কারণ এই মুহূর্তে আল জাজিরার পক্ষ থেকে একটি ছোট্ট নিউজ আছে। আমরা সিএনএন এ পর্যন্ত চেক করেছি, তারা এখন পর্যন্ত বড় ধরনের কোনো নিউজ দেয়নি। আল জাজিরা চ্যানেল ২ লাইনের একটি নিউজ করেছে, তারা বলছে ইউএস গভর্নমেন্ট অফিসিয়ালস has told Al Jazeera that the second crew member from the downed F-15E has been recovered after a heavy firefight. অর্থাৎ এখানে যে একটা হেভি ফায়ার ফাইট হয়েছে, একটা তুমুল সংঘর্ষ হয়েছে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু সংঘর্ষে কোন পক্ষের হতাহত কতটুকু সেই বিষয়ে আমাদের কাছে এখনো বিস্তারিত তথ্য আসেনি। কিন্তু এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, তারা তাদের পাইলটকে উদ্ধার করেছে। যেটি বলছিলাম যে পাইলটদের একটা ট্রেনিং থাকে তাদের নিজেদেরকে হাইড করার, তাদের নিজেদেরকে প্রোটেক্ট করার, তাদের নিজেদেরকে সেভ করার এবং সেখানে যে গ্রাউন্ড অপারেশন হয়েছে সেই অপারেশনে আমেরিকা তার আহ, সবচেয়ে সফিস্টিকেটেড ফোর্সটি পাঠিয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যেই সংবাদ আছে তাতে সরাসরি সংঘাতে বা সেই এলাকার কাছাকাছি যেতে পেরেছে ইরানের বাসিস ফোর্স। বাসিস ফোর্স সম্পর্কে যদি বলি, এই বাসিস ফোর্স হলো একটা প্যারামিলিটারি ফোর্স যেটা ইরানের মেইন মিলিটারিকে হেল্প করবে, বিশেষ করে আইআরজিসি কে হেল্প করবে। অনেকটা বাংলাদেশের আনসার বাহিনীর মতো তাদেরকে একটা বেসিক ট্রেনিং দেওয়া হয়েছে যাতে জরুরি মুহূর্তে তারা ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সহযোগিতা করতে পারে। কিন্তু দে আর নট দ্য মেইন ফোর্স অর দে আর নট দ্য কমান্ডো স্টাইল ট্রেন ফোর্স, সরি। কিন্তু অপরপক্ষে আমেরিকার যে কমান্ডো বাহিনী তারা কিন্তু আমেরিকার রেগুলার মিলিটারির চেয়ে আরো ব্যাপকভাবে ট্রেনিং প্রাপ্ত এবং তারা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করা, সেখানে স্পেশাল অপারেশন চালানো এবং সেখান থেকে ফিরে আসার ট্রেনিং প্রাপ্ত। যদি যুদ্ধটা হয় বা মুখোমুখি সংঘাতটা হয় কমান্ডো বাহিনীর সাথে বাসিস বাহিনীর, তাহলে সেখানে কমান্ডো বাহিনীর এগিয়ে থাকার কথা। কিন্তু তারপরও সেই সংঘর্ষে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু আমেরিকান ফাইটার জেটের কাভার দিয়ে এই অপারেশন পরিচালনা করা হয়েছে এবং এখন পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে অপারেশন অনগোয়িং, অর্থাৎ অপারেশন কমপ্লিট হয়নি। আমাদের কাছে আরো অনেকগুলো সংবাদ আছে। ইরানের ইরানের মেজর জেনারেল আলী আব্দুল্লাহ বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই অপারেশনকে বা ইরানের ভেতরে স্থল অভিযান বা ইরানের সাথে যুদ্ধকে আরো বড় করার চেষ্টা করে তাহলে
পুরো অঞ্চলে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছে 48 ঘন্টার মধ্যে একটা ডিল না করলে, একটা চুক্তিতে না পৌঁছতে পারলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ইরান এবং আমেরিকা উভয়ই এখন জাহান্নামের দরজা খোলার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। প্রিয় দর্শক, আমাদের কাছে আমাদের কাছে এই অঞ্চলের যুদ্ধের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে। গতকাল লেবাননে ব্যাপক লড়াই হয়েছে ইরানপন্থী হিজবুল্লাহর সদস্যদের সাথে ইসরায়েলের স্থল বাহিনীর, এবং সেখানে ইসরায়েলের 21 বছর বয়স্ক একজন সেনা নিহত হয়েছে। আমরা সেই নিহত সেনার ছবি প্রকাশ করেছি তুর্কিপিডিয়া টেলিগ্রামে। সেই সাথে সেই সাথে গতকাল লেবাননে হিজবুল্লাহ আহ, ইসরায়েলি হেলিকপ্টারকে নিখুঁতভাবে টার্গেট করেছে, এবং সেই টার্গেটে হেলিকপ্টার পুরোপুরি ধ্বংস হওয়ার ছবিও প্রকাশ হয়েছে। আমরা একটি ভিডিও দেখাচ্ছি লেবানন থেকে। যারা দেরি করে এসেছেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী মার্কিন পাইলটকে খুঁজে পায়নি। মার্কিন পাইলটের অবস্থান ট্রেস করতে পেরেছে আমেরিকা, এবং গতকাল রাতে একটি শ্বাসরুদ্ধকর কমান্ডো অপারেশনের মাধ্যমে আমেরিকা তাদের পাইলটকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বলে দাবি করেছে, এবং সেই উদ্ধার অভিযানে আমেরিকা প্যাভহক হেলিকপ্টার ব্যবহার করেছে। তবে প্রচন্ড লড়াই হয়েছে, সেই জায়গায় হতাহতের ঘটনা রয়েছে। আবার গতকাল বাহরাইনে এবং কুয়েতে বড় ধরনের অপারেশন চালিয়েছে ইরানের বাহিনী। কুয়েতের মন্ত্রণালয়ের অফিসে হামলা হয়েছে বলে কুয়েতের একজন মন্ত্রী জানিয়েছেন। এই প্রথমবারের মতো কোনো আরব রাষ্ট্রের রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচারে হামলা হয়েছে। আবার কুয়েত পেট্রোলিয়ামের একটি ভবনে হামলা হয়েছে, সেই সাথে বাহরাইনে হামলা হয়েছে। কেন কুয়েতের রাষ্ট্রীয় ভবনে হামলা হয়েছে? কারণ এই যুদ্ধে এখনকার মতো কুয়েত থেকে সরাসরি ইরানের ভেতরে মিসাইল হামলার ঘটনা ঘটেছে, এবং সেই মিসাইল উৎক্ষেপণ আহ, জায়গাকে লক্ষ্য করেও ইরান কিন্তু পাল্টা হামলা চালিয়েছে। এবং গতকাল রাতের যে গ্রাউন্ড অপারেশন, সেই অপারেশনে হেলিকপ্টার গুলো কুয়েত থেকে এসেছে। আপনারা মানচিত্রে দেখছেন ইরানের এই বখতিয়ার প্রদেশটি কুয়েতের সীমান্ত সংলগ্ন, এবং এখান থেকে হেলিকপ্টার গুলো ইরানের ভেতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যে কারণে এই মুহূর্তে ইরান কুয়েতের বিরুদ্ধে তার অপারেশন বাড়িয়েছে। অন্যদিকে অন্যদিকে আহ, ইরাকের ব্যাপারে একটি আহ, ইরাকের ব্যাপারে একটি আহ, ভালো সংবাদ প্রচার করেছে ইরান। ইরান বলেছে এখন থেকে ইরাকের যে কোনো জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে নির্বিঘ্নে। কারণ এই যুদ্ধে ইরাক প্রকাশ্যে সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণার পর ইরাকের বেশ কয়েকজন সেনা সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের A-10 A-10 বিমানের হামলায় নিহত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের কাছে লেটেস্ট কিছু নিউজ এসেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে নিখোঁজ পাইলটের এই উদ্ধার অভিযানে বিশেষ বাহিনীর কয়েকশো সদস্য এবং কয়েক ডজন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। আমরা বলছিলাম যে আমরা যখন লাইভে এসেছি তখন পর্যন্ত কিন্তু আহ, কোনো টেলিভিশন চ্যানেল বিস্তারিত সংবাদ প্রচার করতে পারেনি। আমরা সর্বশেষ যেই সংবাদগুলো পেয়েছি সেই সংবাদগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি, যে পাইলটকে কিভাবে উদ্ধার করলো। ইরানের বখতিয়ার প্রদেশে নিখোঁজ পাইলট প্লেনের ধ্বংসাবশেষ থেকে বের হয়ে একটি পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়েন, এবং জরুরি বিপদ সংকেত পাঠান মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডের কাছে, এবং তারা
তার লোকেশনটি ট্রেস করতে পারে, কিন্তু সেখানে পৌঁছতে পারেনি গত 2 দিন। সর্বশেষ ইরানের ভেতরে আমেরিকার স্পেশাল বাহিনী প্রবেশ করে এবং রাতে তুমুল সংঘর্ষ হয়। এবং ওয়াল স্ট্রিট জার্নালে মার্কিন কর্মকর্তারা জানান যে নিখোঁজ পাইলটের উদ্ধার অভিযানে জড়িত মার্কিন বাহিনী নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে আহ, আহ, তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন, সেখানে মার্কিন বাহিনীর আমেরিকার ইতিহাসে অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে বলে ঘোষণা দেন। প্রিয় দর্শক, আমাদের দর্শকদের অনেকেই মনে করছিলেন যে ইরানের উচিত ছিল পাইলটকে ধরার। আমরা আপনাদেরকে আগের লাইভে জানিয়েছিলাম যে এই পাইলট উদ্ধার অপারেশনটি দুই দেশের জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। ইরান যদি এই পাইলটকে কোনোভাবে ধরতে পারত, তাহলে আমেরিকার 100 জন সেনাকে হত্যা করার চেয়েও একজন পাইলটকে জীবিত ধরা ছিল ইরানের জন্য একটা বিশাল ট্রাম্প কার্ড। আবার অন্যদিকে আমেরিকার জন্য এটা একটা বিশাল প্রেস্টিজের বিষয়, তাদের পাইলট যদি ইরানের হাতে ধরা পড়তো। আমেরিকা তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তার সবচেয়ে ট্রেইনড কমান্ডোদেরকে পাঠিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছে ইরান থেকে এই পাইলটকে উদ্ধার করে নিতে। আগামী দিনে হয়তো এই ঘটনা নিয়ে হলিউডে সিনেমা হবে, কিভাবে দুঃসাহসিক অপারেশন চালিয়ে তারা তাদের পাইলটকে উদ্ধার করেছে এবং কিভাবে পাইলটকে ট্রেস করলো। ট্রেস করেছে পাইলট ইরানের বখতিয়ার প্রদেশের গভীর জঙ্গলে একটা পাহাড়ের উপরে কিন্তু আশ্রয় নিয়েছিল। আপনারা ইরানের মাঝামাঝি এলাকায় এই প্রদেশটি দেখছেন এবং সেখানে এইরকম গভীর এবং পাহাড় বেষ্টিত এলাকায় ইরানের ইরানের আইআরজিসির বাহিনী কিংবা বাসিস বাহিনী এক্সাক্ট পিন পয়েন্ট লোকেশনে পৌঁছতে পারেনি। দুটো কারণে পৌঁছতে পারেনি। এটা যদি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের লোকেশনের সাথে কল্পনা করেন, যারা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি গিয়েছেন, তারা বুঝবেন যে সেই জায়গায় সব জায়গায় কিন্তু সড়ক পথে যাওয়ার সুযোগ থাকে না, কারণ জায়গাগুলো পাহাড়ি এবং প্রচন্ড জঙ্গল বিস্তৃত। সেখানে যেতে হয় হেলিকপ্টার দিয়ে। ইরানের হেলিকপ্টার কয়েকবার চেষ্টা করেছে সেই দিকে যেতে, কিন্তু এই জায়গাটিকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের কোনো সামরিক যান কিংবা কোনো হেলিকপ্টার সেদিকে যাওয়ার চেষ্টা করা মাত্রই তাদেরকে কিন্তু ফায়ার করেছে মার্কিন এয়ারক্রাফট থেকে। যে কারণে ইরান সরাসরি ইরানের বাহিনী এক্সাক্ট লোকেশনে যেতে পারেনি, তারা এক্সাক্ট লোকেশনটি ট্রেস করতে পারেনি। তারা একটা বিশাল এরিয়া ট্রেস করেছে যে এই এরিয়াতে পাইলট থাকতে পারে। এবং ইরানের আনসার বাহিনীর সাথে ইরানের স্থানীয় উপজাতিরাও এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাইলটের এক্সাক্ট পিন পয়েন্ট লোকেশন কিন্তু ট্রেস করেছে। যে কারণে তারা সেই লোকেশনটিকে গত 2 দিন ধরে পাহারা দিয়েছে এবং সর্বশেষ তারা তাদের পেভক হেলিকপ্টার নিয়ে সেখানে নেমেছে। তবে তারা যখন সেই জায়গার দিকে আসে, আমেরিকান হেলিকপ্টারকে কিন্তু ট্রেস করতে পেরেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী এবং সেখানে তুমুল সংঘর্ষ হয়েছে। অর্থাৎ আমেরিকার সেনারা নীরবে ঢুকে নীরবে বের হয়ে গিয়েছে, বিষয়টা এমন নয়। যেহেতু আল জাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পাইলট উদ্ধারের কথা বলেছেন, সেখানে এটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আপাতত আমাদের কাছে নেই এবং ইরান বলতে পারেনি যে তারা পাইলটকে গ্রেপ্তার করেছে। আমাদের অনেক নিউজ আছে যারা দর্শকদের মন মতো হবে না, কিন্তু যেটা সত্য, যেটা প্রমাণিত, আমরা সেটা প্রচার করব। কারো মনোরঞ্জন করা, কাউকে খুশি করা, কাউকে বাহবা দেওয়া আমাদের সংবাদের উদ্দেশ্য নয়। এক্সাক্ট কি ঘটছে সেটাই আমরা আপনাদেরকে জানাতে চাই। প্রিয় দর্শক, আমরা আমাদের এই লাইভটি শেষ করব। শেষ করার আগে আমাদের সর্বশেষ ব্রেকিং সংবাদগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। 1 নম্বর সংবাদ, ইরানের ভেতরে বখতিয়ার প্রদেশ থেকে একটি শ্বাসরুদ্ধকর কমান্ডো অপারেশনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সেই এলাকায়, সেই
পেরিফেরিতে প্রচন্ড সংঘর্ষ হয়েছে এবং অনেক হতাহতের ঘটনা রয়েছে। উদ্ধার অপারেশনে আ কয়েকশো আমেরিকান কমান্ডো অপারেশনে অংশগ্রহণ করেছে। তারা সবাই হয়তো নামেনি। কয়েকটি হেলিকপ্টার প্রবেশ করেছিল ইরানের ভেতরে। তবে এই কমান্ডো অপারেশনটি একটা ব্যাড সিগনাল দেয় যে আমেরিকা চাইলে এইভাবে আরো অপারেশন করতে পারে ইরানের ভেতরে। কিন্তু এই অপারেশনের মাধ্যমে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা, পারমাণবিক আ সমৃদ্ধ পরমাণু উদ্ধার করে নিয়ে যেতে পারবে কি? সম্ভবত পারবে না। কারণ সেটার জন্য স্পেশাল বিমানের প্রয়োজন হবে। সেই বিমান ল্যান্ড করার জন্য রানওয়ের প্রয়োজন হবে এবং ফ্রান্সের একজন জেনারেল গতকাল আমেরিকান সেনাবাহিনীকে কটাক্ষ করে বলেছেন, আমেরিকা যদি স্বপ্ন দেখে তারা ইরানের ভেতরে গ্রাউন্ড অপারেশনে যে সেখানে প্লেনের জন্য রানওয়ে বানাবে, সেই রানওয়ে থেকে প্লেন উড়িয়ে নিয়ে যাবে, সেটা একটা আ দুঃস্বপ্ন এবং আমেরিকার অফিসারদের উচিত নয় মিটিং চলা অবস্থায় কোকেন সেবন করা। অর্থাৎ হেরোইনের মতো জিনিস খাওয়া। অর্থাৎ কোন সুস্থ মানুষের পক্ষে এই ধরনের দাবি করা অসম্ভব যে ইরানের ভিতর থেকে পারমাণবিক সমৃদ্ধ করা পরমাণুগুলো নিয়ে যাবে। ছোটখাটো অপারেশন হয়তো চালাতে পারে। সে যাই হোক, আমরা এই নিউজটি ফলো আপ করছি। সর্বশেষ আ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আরো বিস্তারিত আ আমরা জানাবো পরবর্তী নিউজে। অন্যদিকে প্রচন্ড রকম সংঘাত চলছে আ হিজবুল্লাহর সাথে এবং ইরান এই হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টার ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইরান পাল্টা হামলা চালিয়েছে বাহরাইনে এবং কুয়েতে। আ এই সংঘাতগুলো অব্যাহত আছে। আমাদের কাছে এইমাত্র একটি নিউজ এসেছে। নিখোঁজ পাইলট উদ্ধার অভিযানে সহায়তা করা একটি আমেরিকান ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। আ আমরা বলেছি যে অপারেশনটি আ পিকনিক হয়নি, তুমুল সংঘর্ষ হয়েছে। আবার আ এখানে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়েছে তাদের পাইলটকে উদ্ধার করতে। অর্থাৎ এখানে আমেরিকা এগিয়ে আছে, সেটি অস্বীকার করার কোনো কারণ নেই। এর ফলশ্রুতিতে পরবর্তীতে কি ইমপ্যাক্ট পড়ে আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। আমাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আরো কিছু নিউজ এসেছে। ২য় পাইলটকেও উদ্ধার করার দাবি করেছে আমেরিকা। রাতে ২য় দফা গ্রাউন্ড অপারেশন চালানো হয়, তীব্র লড়াই হয় এবং বেশ কয়েকটি এয়ারক্রাফট হিট হয়। এরপরও লুকিয়ে থাকা অবস্থান থেকে তাকে সফলভাবে উদ্ধার করে নিয়ে যায় আমেরিকার সিএসএআর টিম। প্রিয় দর্শক, আমরা আমাদের লাইভটি এখনকার মতো শেষ করছি। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।